আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আমি রুটি বানাচ্ছি। তো বানানো হয়ে গিয়েছে, আমি এখন সেকে নিচ্ছি। তো নাস্তার জন্য সকালের অবশ্য এখন প্রায় 11টার উপরেই বাজে। তো ঘুম থেকে যেহেতু লেটে ওঠা হয় তাই নাস্তাও করতে লেট। অবশ্য আমার হাজবেন্ড কাজে চলে গিয়েছে, ও বাইরের থেকেই নাস্তাটা করে নাই। আসলে এত সকালে উঠে আমি নাস্তাটা বানিয়ে দিতে পারি না। তো যাই হোক, আমি এখানে এখন রুটিগুলো সেকে নাস্তাটা করে নিব। একটা ডিম পোস্ট করলেই হয়ে যাবে, একা মানুষের নাস্তা। তো ভাবতেছি আজকে একটু সুজির হালুয়া রান্না করব, কারণ ও কাজ থেকে এসেই বলে এটা ওটা খাবে। তো বাসায় কিছুই বানানো নাই ওইভাবে। তো ভাবলাম যে না, আজকে কিছু একটা বানিয়ে রাখবো বাসায়, যাতে এসে আর কি বিকেল টাইমে খেতে পারে। তো অনেক আগে আমি হানিফার থেকে সুজি নিয়ে এসেছিলাম, বাট আমার কিছুই বানানো হয়নি। তো এই জন্য ভাবলাম যে না, আজকে কিছু একটা বানাবো। তো এই যে মাশাল্লাহ করে কিন্তু রুটি আমার ফুলে উঠেছে, আর প্রত্যেকটা রুটি ফুলেছে, কারণ ময়দাটা ভালোভাবে যদি খামির করা যায় তাহলে রুটিগুলো খুবই সুন্দর হয়। এই যে আমার রুটি কিন্তু হয়ে গিয়েছে। এই যে তো আর একটা দিয়ে দিই। তো ঠিক আছে, আমি রুটিগুলো এক এক করে বানিয়ে নিই। তারপরে আমি সুজির হালুয়াটা যখন বানাবো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি এই যে সুজির হালুয়াটা বানানোর জন্য এখানে আমি এই যে দেশ থেকে আনা একদম খাঁটি ঘি দিয়ে দিব। এই তো ঘিটা দিয়ে দিলাম। এখন আমি এখানে এই যে একটা তেজপাতা আমি দুই ভাগ করে নিয়েছি, তো দিয়ে দিলাম। আর ছোট ছোট 2 টুকরা আমি দারচিনি নিয়েছি, এই যে। আর নিয়েছি 4টা এলাচ, দিয়ে দিলাম। এখন এটা একটু ভেজে নিব। আমি হালকা একটু ভেজে নিব যাতে মশলার ফ্লেভারটা ছড়াই, এই জন্য। তো এই যে আমি এখন এখানে 1.25 কাপ সুজি দিয়ে দিব। এখন ভালোভাবে একটু নেড়ে চেড়ে আর কি সুজিটাকে ভেজে নিব, যাতে কাঁচা গন্ধটা না থাকে। এই তো আমার সুজিটা বেশ সুন্দরভাবে ভাজা হয়ে এসেছে। এটা আরেকটু ঝরঝরা হলে আমি এখানে দুধ দিয়ে দিব। এই যে আমি এখন এখানে এই যে ফুল ক্রিম লিকুইড মিল্কটা দিয়ে দিলাম। আর একটু লাগবে, আর একটু দিয়ে দিই।
তো এখন আমি এই যে চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যে যেমন মিষ্টি খাই ওরকম আর কি চিনি দিয়ে দিলাম। এক চামচের মতো ঘি দিয়ে দিব নামানোর আগ দিয়ে, যাতে খুব সুন্দর একটা স্মেল আসে, এই জন্য। তখন একটু নেড়ে নেব, বাস তাহলেই শেষ, আমি নামিয়ে নেব চুলার থেকে। এই তো আমার সুজির হালুয়াটা খুব সুন্দরভাবে রান্না করা হয়ে গিয়েছে, খুবই মজা হয়েছে। আমি একটু খেয়ে দেখলাম যে মিষ্টি একদম পারফেক্ট, খুব বেশিও না খুব কমও না, আমি যেমনটা চেয়েছি ওরকম। আর এই তো রুটি বানিয়েছি, আর সঙ্গে এখানে একটা ডিম পোস্ট করে নিয়েছি। তো এই হচ্ছে এখন আমার সকালের নাস্তা। এখন বাজে বিকেল 4টা, ঝুম বৃষ্টি হচ্ছে একদম। এই যে দেখুন বাচ্চা কাচ্চাগুলো বৃষ্টির পানিতে ভিজতেছে, আর এই যে ফুটবল খেলতেছে। ওদের বৃষ্টিতে ভিজা দেখে আমারও মন বলছে যে নিচে যাই, নিচে গিয়ে একটু বৃষ্টিতে ভিজি। কিন্তু মালয়েশিয়ার এই বৃষ্টির পানি খুবই খারাপ, মানে মাথায় পড়লেই আর কি জ্বর ঠান্ডা চলে আসে। কয়েকদিন আগেই কেবল আমাদের জ্বর ঠান্ডা গেল, তো এখন আর বৃষ্টির পানিতে ভিজে জ্বর ঠান্ডা লাগাবো না। তো এই যে এখানে হচ্ছে গতকালকে যে শপিং করে এনেছিলাম, তো সেই শপিং তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এখন চলুন আপনাদেরকে দেখাই এর ভেতরে কি আছে। তো প্রথমে এটার থেকে শুরু করি। এই যে, তো এখানে খুবই সুন্দর কিউট একটা ড্রেস বাচ্চার, তো দেখে বুঝতেই পারতেছেন এটা হচ্ছে জায়ানের জন্য নিয়েছি। তো এই যে এটা ফুল হাতা, খুবই সুন্দর। এখানে লেখা আছে আই লাভ ইউ ড্যাডি। সুন্দর না? অনেক সুন্দর। কালারটা আমার খুব ভালো লেগেছে দেখেই, একদম নেভি ব্লু কালার। এই যে এটা হচ্ছে গেঞ্জি ওপরের একদম ফুল হাতা, আর এরকম প্যান্ট আছে, এই যে ফুল প্যান্ট। এই যে, তো কেমন হয়েছে জানাবেন। আর আন্টিকেও দেখিয়েছি, তো আন্টি বলল যে না গায়ে হবে, কারণ ও হচ্ছে মাশাআল্লাহ এখন বড় হয়ে যাচ্ছে। তো আমি এখানে 6 to 12 মান্থের আর কি নিয়েছি। তো এই হচ্ছে একটা ড্রেস বা গিফট। আর এখানে এটা হচ্ছে মায়ানের জন্য নিয়েছি। এই যে এটা আমি এইটা নিয়েছিলাম সোগো থেকে, আর এটা নিয়েছি পাদিনি থেকে। এটা হচ্ছে একটা গেঞ্জি, আসলে এক হাত দিয়ে যেহেতু ক্যামেরা ধরেছি আর এক হাত দিয়ে দেখাচ্ছি, তো একটু ঝামেলা হচ্ছে। তো যাই হোক, এই যে এটা হচ্ছে গেঞ্জি, মানে টি শার্ট আর কি, খুব সুন্দর একটা টি শার্ট ইয়েলো কালারের ভেতরে। তো এটা আমি মায়ানের জন্য নিয়েছি। এই যে এই হচ্ছে দুই ভাইয়ের ড্রেস, মানে আমার তরফ থেকে সামনে যেহেতু ঈদ, তো ঈদ উপলক্ষে আর কি গিফট করব। আর এই যে এটা একটা ড্রেস, এটা আমি ওইখান থেকেই নিয়েছি। এটা অবশ্য আপনারা দেখেছেন, আমি যখন নিই ওই সময়ও দেখিয়েছি যে এই ড্রেসটা আমার খুব ভালো লাগছে। এটা একটা টপস, এই যে এরকম টপসটা, সামনে যে এরকম বোতাম দেওয়া আছে।
আর ফুল হাতা একদম, হাতাতেও এরকম বোতাম দেওয়া আছে এই যে। তো এটা নিয়েছি লগ্নর জন্য, ও বাচ্চাই বলতে গেলে আসলে আমাদের কাছে। তো ওর জন্য এটা। তো আর এই যে এই গেঞ্জিটা নিয়েছি হচ্ছে রায়হান ভাইয়ের জন্য। তো সব সময় তো বাচ্চা কাচ্চাদেরকে দেওয়া হয়, বাট বড়দেরকে তেমন কোনো কিছুই আমার ওইভাবে দেওয়া হয় না। তো ভাবলাম যে ভাইয়ের জন্য একটা আর কি গেঞ্জি নিই। তো এই সাদা কালারের গেঞ্জিটা দেখে রাশিদ খুব পছন্দ করলো, বলল যে এইটা নাও। তো এটা দেখে আমারও বেশ ভালো লাগলো, এই যেরকম। তো আর ফুল না খুলি, এই যেরকম। আর এটার ভেতরেও আছে গিফট, এই যে এটা হচ্ছে লং একটা শার্ট, এরকম বল বল প্রিন্ট করা, এই যে খুবই সুন্দর একটা কালার, স্মুথ একটা কালার, দেখতেই পাচ্ছেন। তো এইটা নিয়েছি আমি কুলসুম আপার জন্য, এই যে খুব সুন্দর। আর এখানে আরও একটা এই যে টি শার্ট নিয়েছি আমি, এই টি শার্টটা এটা নিয়েছি আমি কুলসুম আপার হাজব্যান্ডের জন্য। ভাইয়া দেশ থেকে তো নতুন এসেছে, ইনশাল্লাহ ওদেরকে দাওয়াত দিব, নতুন জামাই যেহেতু। তো নতুন জামাইকে তো খাওয়াতে হবে। লাবণ্যরা অলরেডি আসলে দাওয়াত দিয়ে খাওয়িয়েছে, তো ভাবিরাও কালকে দাওয়াত আর কি ভাবির বাসায়। তো আমার এখনও আর কি দাওয়াত দেওয়া হয়নি, তো ইনশাল্লাহ খুব শীঘ্রই দাওয়াত দিব। তো ওদের দুইজনের জন্য এই যে গিফট কিনেছি। আর এখানে আরেকটা ড্রেস আছে, এটা অবশ্য দেখেছেন, আমি বলছিলাম এটা অনেক সুন্দর, আমি এটা যখন শপিংয়ে যাই তখন দেখিয়েছি আপনাদেরকে। এই যে এটাও একটা লং আর কি শার্ট, এটা হচ্ছে ক্রিম কালার টাইপের, তো খুব সুন্দর, আমার খুবই ভালো লেগেছে। তো এইটা আমি নিয়েছি লাবণ্যর জন্য। তো ওই দিন তো লাবণ্যর বাসায় গেলাম, ওই দিন ওর বার্থডে ছিল, আসলে আমরা জানতাম না। তো বেচারি আসলে আমাদেরকে বলে নাই। তো যাই হোক, সামনে যেহেতু ঈদও আসতেছে, ওর জন্মদিনও গেল, তাই একবারে দুইটা এক ড্রেসের উপর দিয়ে চলে গেল আর কি, ভালোই হলো। তো এই যে ওর জন্য হচ্ছে আমি এইটা নিয়েছি, তো খুব সুন্দর। আর মাজার কাছে বা কোমরের কাছে এই যে এরকম বেল্ট সিস্টেম, তো খুব সুন্দর, আমার ভালো লেগেছে। তো এখন জানি না ও পছন্দ করবে কি না। তো এই হচ্ছে আমার ওই দিনের শপিং। তো কেমন হয়েছে শপিং অবশ্যই জানাবেন কমেন্টে। তো ঠিক আছে, আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।